about Iman. I'm gonna talk about Iman. ইমানের ওপরে কথা বলার প্রয়াস করছি। বর্তমান ইমান নিয়ে চরম ছিনিমিনি খেলা হচ্ছে, ইমানকে নষ্ট করার ব্যাপক প্রয়াস চালানো হচ্ছে। ইমানই যদি ঠিক না থাকে তাহলে আমলের তাগিদা তো হবেই না, আমল তো আসবেই না। এই জন্য ইমানটাকে আমাদেরকে বাড়িয়ে, ইমানটাকে মজবুত করে গুছিয়ে কবর পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। তো ইমান আমাদের কিভাবে নষ্ট করছে আর আমাদেরকে কিভাবে ইমানের হেফাজত করতে হবে, কি কারণে ইমানের এই খারাপিগুলো হচ্ছে, ইমানের ব্যাঘাত ঘটছে, কি কারণে আমরা আজকে দিনের দিন পিছিয়ে পড়ছি, কি কারণে আমাদের মুসলমান ঘরের সন্তানেরা পিতামাতার অবাধ্য সন্তান তৈরি হচ্ছে, এগুলো আমাদেরকে জানতে হবে। আর আমাদের এই ইমানকে বাঁচিয়ে কবর পর্যন্ত নিয়ে যেতে হবে। সর্বপ্রথম ইমানের পরিচয়গুলি বললেই আপনি বুঝতে পারবেন যে আপনি ওই দলের মধ্যে আছেন কিনা। সর্বপ্রথম হচ্ছে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন মানুষের কাছে আল্লাহর নামটাকে স্মরণ করানোর একটা বিরাট ব্যবস্থা করেছেন। প্রত্যেক দিন প্রত্যেকটা মুসলমানের কাছে যাতে আল্লাহর নামটা পৌঁছে যায়, আল্লাহর নামটা স্মরণ করানো হয়, এর একটা দারুণ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। কি ব্যবস্থা? প্রত্যেকটা গ্রামে নিযুক্ত একজন করে মুয়াজ্জিন দেওয়া হয়েছে, আর একটা করে মসজিদ, দুটো করে মসজিদ, তিনটা করে মসজিদ, পাড়া 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 পাড়া, অথবা 2-5টা পাড়া মিলে একটা মসজিদ, অথবা একটা গোটা গ্রাম মিলে একটা মসজিদ, দুটো মসজিদ, এর মাধ্যমে আল্লাহর নামটা স্মরণ করার একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। কি হয় ওখানে? আল্লাহর নাম 5 times in a day, প্রত্যেক দিন 5 বার করে আল্লাহর নাম স্মরণ করানো হয়। কার মাধ্যমে? থ্রু দ্য মুয়াজ্জিন। মুয়াজ্জিনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ আছেন, আল্লাহ সবচাইতে বড়, নামাজ সবচাইতে দামি, নামাজ পড়তে আসো, এতে লাভ আছে, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল। এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে নিযুক্ত করেছেন, তোমাকে কিচ্ছু বলতে হবে না, প্রত্যেক দিন 5 বার করে একই কথা শোনাবা, একই কথা। প্রতিদিন ফজরের সময় বলবা আল্লাহ সবচাইতে বড়, প্রতিদিন জোহরের সময় বলবা আল্লাহ সবচাইতে বড়, প্রতিদিন আসরের সময়, মাগরিবের সময়, এশার সময় তোমরা বলবা আল্লাহ সবচাইতে বড়। এটা মুসলমানের কানে ঢুকিয়ে দেবা। এটা ইমানদারদের কানে যারা দাবি করেছে যে উই হ্যাভ অ্যাকসেপ্টেড, উই হ্যাভ ব্রট ইমান, যারা বলছে আমরা ইমান এনেছি, তাদের কানে বারবার শুনিয়ে দেওয়া আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ সবচাইতে বড় মানে জানেন? আপনার ভাগ্যের মালিক, আপনার রিজিকের মালিক, আপনার হায়াতের মালিক, আপনার মৌতের মালিক। আপনি একবেলা কি খাচ্ছেন আর একবেলা কি খাবেন, যা সব সময় যিনি চিন্তা ভাবনা করেন তিনি হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তারপরেও যদি মনে হয় টিকিট কেটে বড়লোক হতে হবে, তাহলে তো আলাদা কথা হয়ে গেল। কথা বুঝতে পারলেন না? সকালবেলায় কি খাবেন, সন্ধ্যায় কি খাবেন, রাত্রে কি খাবেন, বছরের পর বছর কি খাবেন, কত বছর বাঁচবেন, সর্ব বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে লিপিবদ্ধ করে রেখেছেন, সব কিছু ক্লিয়ার করা আছে। তারপরেও যদি বলেন বড়লোক হব লটারি কেটে, তাহলে ভিন্ন কথা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আল্লাহ আমাকে বড়লোক করার যোগ্যতা আমার আল্লাহর নাই, আমি জোর করে 7, 8, 6 মারবো, মোটামুটি ধরে যাবে। বুঝলেন কি না? এই চিন্তা ভাবনা যারা করে তাদের 1 নম্বর ইমানের চরম বড় ঘাটতি। হতে পারে ইমান নাইও, যারা মনে করে নিয়েছে যে আমাকে বড়লোক হইতেই হবে, এটাও একটা বড় খাতরা ইমানের। আর যারা মনে করেছে বড়লোক হইতে গেলে যে কোনো পথ আমাকে অবলম্বন করতে হবে, এটাও একটা বড় ইমানের খাতরা। ইমান বড়লোক হওয়াতে কোনো সমস্যা নাই, ধনী হওয়াতে কোনো সমস্যা নাই। দেয়ার ইজ নো প্রবলেম টু বি আ রিচ পারসন। একজন ধনী ব্যক্তি হওয়ার জন্য কোনো সমস্যা নাই, কিন্তু হতে গেলে টু বি আ রিচ পারসন ইউ হ্যাভ টু ফলো দ্য ওয়েজ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের পথ আপনাকে অবলম্বন করতে হবে।
অতএব বলবো মুসলমান ইমানটা বাঁচিয়ে নিয়ে যেতে হবে। যারা তকদিরে বিশ্বাস করে না, আমরা এখানে জামাতের কাজ হয় আলহামদুলিল্লাহ, অনেক মানুষ এখানে ইমানে মুফাসসাল জানে, ইমানে মুজমাল জানে। আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি মানে তাকদীরের ওপরে বিশ্বাস যে করে, তকদির ভাগ্যের ওপরে যে বিশ্বাস করে যে আল্লাহ যে অবস্থায় আমাকে রাখবে ওই অবস্থাতেই আমি খুশি, এটা যাদের মধ্যে রাখবে তাদের ইমানটা মজবুত আছে। আর যারা মনে করছে আল্লাহ যে অবস্থায় আমাকে রাখতে চাই ওতে আমি খুশি নাই, যা করেই হোক ইনকাম করব ভাই, বুঝলেন কি না, এটা কিন্তু ইমানের কথা নাই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে। আমি একটু একটু করে এগিয়ে যাব, জাস্ট আমি ভূমিকার মধ্যে আসছি। ইমানটাকে গুছিয়ে নিয়ে যাওয়ার আগেই আমাদের ইমানের বড় খাতরা কারা তৈরি করছে জানেন? মনে পড়ে গেল কথাটা, ছোটোবেলায় যারা বাংলা বই পড়েছেন, বিদ্যাসাগরের লেখা বই অথবা ধারাপাত বই অথবা বর্ণপরিচয়, আদর্শলিপি, এই বইগুলো যখন পড়বেন দেখবেন এখানে যখন বাক্যগুলো লেখা আছে, বাক্য যেগুলো সেন্টেন্সেস আছে, এই বাক্যগুলোতে কী তোলা আছে জানেন? রাম স্কুলে যায়, রহিম কলেজে পড়াশোনা করে, সুরজিৎ ইঞ্জিনিয়ার, করিম গরু চড়ায়। কথা বুঝতে পারলেন না? এখনও বুঝে আসলো না? কবে মুসলমানদেরকে শিক্ষা থেকে পিছনে করেছে বুঝতে পারছেন না? ছোট্টবেলায় বাচ্চাটা যখন পড়াশোনা করছে এমত অবস্থায় উদাহরণ দিচ্ছে যে রহিম একজন হিন্দু নাম, রহিম বলছি, একজন রাম তার বেলায় বলছে স্কুলে যায়, সুরজিৎ কি করে? কলেজে পড়াশোনা করে, অভিজিৎ দাস ও হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, এরপরে অমুকজন একজন হিন্দু অমুক হালদার সে হচ্ছে অমুক বিজ্ঞানী। এদের ব্যাপারে উদাহরণগুলো দেওয়া হচ্ছে বাংলা শিক্ষা দেওয়ার জন্য। বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডক্টর, মাস্টার, আর আব্দুল্লাহ গরু চড়ায়। বুঝতে পারছেন না? তো গরু চড়াবে না কি করবে? এই তো সমাজ তো আমাদের নষ্ট কবে হয়ে গেছে। যেই বইটায় লেখা ছিল ওয়ে অজু করে নামাজ পড়ো, আয় আদম নবীর সমাজ গড়ো, হস্যাইতে ইমান আনো, ওই বইটা পড়ার টাইম কিন্তু আমাদের ছিল না। সারা জীবন ছোট্ট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত 6টা করে সাবজেক্ট গড়ে ধরলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত 12 বছরে 72টা সাবজেক্ট পড়া হয়েছে। কিন্তু জীবনে বলতে পারবে না মুসলমান যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে, আই হ্যাভ রিসাইটেড অল টোটাল দ্য স্টোরি অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন যুবক বলুক যে আমি রসুলের জীবনীর ছোট্টবেলা থেকে জন্মভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রসুলুল্লাহর জীবনীটা আমি একবার শেষ করেছি। এরকম গোটা ভুসি পাড়া খুঁজলে হয়তো একজন দুজন আল্লাহর বান্দা খুঁজে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে।